র্যাম্বো বুলেট থেকে বারুদ বের করে একসাথে করলো। পরে সেই গুলিগুলো গর্ত থেকে মাটিতে পুঁতে বোমের মতো বিস্ফোরণ হওয়ার জন্য ফাঁদ পেতে রাখে। এরপর সে খামারের বাইরে লম্বা একটি গর্ত করলো, সেখানে পলিথিন বিছিয়ে তার উপর পেট্রোল ঢেলে দিল। সে একটি বোম বানিয়ে মাটিতে পুঁতে দিয়ে ঘাস দিয়ে ঢেকে দিল যাতে কেউ দেখতে না পারে। এরপর সে একটি নকশা বানায় যাতে তার পাতা ফাঁদে সে নিজেই না পড়ে যায়। এরপর সে একটি ডাবল ব্যারেল বন্দুক কেটে ছোট করে তারপর সুরঙ্গে রেখে দেয়। সে কিছু লোহার টুকরোকে ধারালো করে মাটিতে গর্ত করে পুঁতে রাখে। সুরঙ্গের দরজায় সে লোহার কাটা দেওয়া ফাঁদ পেতে রাখে যাতে কেউ আসলে সাথে সাথে ফাঁদে আটকে যায়। এরপর সে ধারালো ছুরি দিয়ে কাঠের একটি ফাঁদ বানায় যাতে সে বাটন টেপার সাথে সাথেই ঘায়েল করতে পারে। যখন সব ফাঁদ পাতা শেষ হয়, র্যাম্বো তার অস্ত্র এবং জরুরি জিনিসপত্র বাইরে নিয়ে আসে। সে তার ধনুকটি এমনভাবে রাখে যাতে সেটি নিজে নিজেই চলতে পারে। সাথে সে সুরঙ্গে একটি অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং C4 বিস্ফোরক লাগিয়ে দেয়। এরপর সে বিভিন্ন ধরনের বন্দুক লোড করে এবং সেগুলোকে সুরঙ্গের আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখে। সে তার বড় ছুরিকে ধার দেয় এবং ধনুকের নিশানা পরীক্ষা করে। সব কাজ শেষ হওয়ার পর র্যাম্বো হিউগোর এলাকায় যায় এবং তার সব লোকদের মেরে ফেলে। এরপর সে তার বাড়ির ঠিকানা রেখে আসে যাতে হিউগো তাকে খুঁজতে আসে। হিউগো তার দলবল নিয়ে র্যাম্বোর খামারে যায় যাতে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। যখন একটি গাড়ি র্যাম্বোর ফাঁদে পড়ে তখন বড় একটি বিস্ফোরণ হয় এবং সকল রাস্তা বন্ধ হয়ে যায়। হিউগোর লোকেরা গাড়ি থেকে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। যখনই তারা দরজা দিয়ে ঢুকে হঠাৎ করে একটি ধারালো তীর এসে একজনের পেটে ঢুকে যায়। বাইরে থেকে র্যাম্বো গুলি করে আরো একজনকে মেরে ফেলে। তারপর সে আরেকটি গর্ত থেকে বেরিয়ে বাইরে রাখা তেলের ড্রামে গুলি করে বিস্ফোরণ ঘটিয়ে আরো কয়েকজনকে মেরে ফেলে। বাকিরা সুরঙ্গে ঢুকে র্যাম্বোকে খুঁজতে থাকে। যখনই তারা একটু ভেতরে ঢুকে তখন আরেকটি কাঠের ফাঁদ আরো একজনের পেটে ঢুকে যায় এবং র্যাম্বো তাকেও গুলি করে মেরে ফেলে। এরপর র্যাম্বো সুরঙ্গে লুকিয়ে শত্রুদের একে একে মারতে থাকে। সবার মধ্যে শুধু হিউগোই বেঁচে থাকে। সবাইকে মারার পর র্যাম্বো হিউগোকে বাইরে যাওয়ার জন্য ডাকে এবং সুরঙ্গে সব বোমা ফাটিয়ে দেয়।